উপস্থিতি আমরা একটি বিষয় আজকে আলোচনা করব, সেটা হচ্ছে এর সামনে আমাদের নির্বাচন চলছে। এক্ষেত্রে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা জনগণ বুঝি না। একজন নেতা, একজন নির্বাচিত হওয়া মানে সে হচ্ছে জনগণের খেদমত করবে। কত কথা আমরা ভুল করি, দেখবেন নির্বাচনের সময় আমাদেরকে বলে ধর্মের ব্যবসায়ী, আর জীবনে কোনোদিন মাথায় টুপি পরে না, অথচ নির্বাচনের আগে মাথায় বিশাল বড় লম্বা টুপি কিনে 500 টাকা দিয়া। ধর্মের ব্যবসায়ী কে হলো? 2, আপনি নির্বাচনের ক্ষেত্রে আমরা বোকা মুসলমান, নির্বাচনের আগে আমরা শুধু চায়ের ধান্দা করি, বিড়ির ধান্দা করি, কে খাওয়াচ্ছে। আর সেই দিন ভোটের রাত্রে 500 টাকা পেয়ে আমার মূল্যবান ভোট আমি নষ্ট করছি, দিচ্ছি একজনকে। এখানেই তো বোঝা দরকার, এখানেই বোঝা দরকার কে আপনার কাছে ভোট টাকা দিয়ে কিনছে। কেন? নির্বাচন করতে গিয়ে তাকে সরকার থেকে টাকা দেওয়া হয়? টাকা দেওয়া হয় না। তা আপনাকে ভোট নেওয়ার জন্য 500 টাকা দিচ্ছে, চা খাওয়াচ্ছে, বিড়ি খাওয়াচ্ছে, এখানেই তো বোঝা দরকার লোকটার উদ্দেশ্য খারাপ আছে। অথচ ভোটের আগে আপনি রাস্তায় পড়ে থাকলেও কিন্তু এই নেতা আপনাকে 5 টাকা দিতে চায় না, দেয় না, দেবে না। আপনি গিয়ে দেখেন, তার বাড়িতে গিয়ে দেখেন। তো ভোটের সময় আপনাকে 500 টাকা দিচ্ছে, 200 টাকা দিচ্ছে, 100 টাকা দিচ্ছে। এই টাকা দেওয়াটাই প্রমাণ করে সে ভালো উদ্দেশ্যে দিচ্ছে না। কারণ এই 500 টাকা আপনার পিছনে সে খরচ করছে, আপনার একটা ভোট পাচ্ছে। এই ভোট পেয়ে সে আপনাকে 500 টাকা দিচ্ছে, এ টাকাটা সে কোথায় পেল? সে কি টাকা বানিয়েছে? এ টাকা আপনাকে দিচ্ছে মানে আপনার কাছে সে রাখতেছে। ঠিকই আপনার একটি সমর্থনে, আপনার একটি ভোটে সে নির্বাচিত হয়ে এই 500 টাকার বদলে লক্ষ লক্ষ টাকা সে আত্মসাৎ করবে। কারণ আপনারা জানেন, একজন নেতা, একজন এমপি নির্বাচিত হলে কত টাকা বেতন পায় জানেন? একটা ব্যক্তি 5 বছরে যত টাকা বেতন পাবে তার চাইতে 5 গুণ 10 গুণ টাকা সে ভোটের রাতে ব্যয় করে, নির্বাচন করতে গিয়ে ব্যয় করে। তো সে কী উদ্দেশ্যে যাচ্ছে? আপনাকে যে বোকা মুসলমান, বোকা বাঙালি, আপনার পিছনে যে সে 2000 টাকা খরচ করছে, আপনাকে কিনে ভোট নিচ্ছে। তা আপনি কি বুঝছেন যে আপনার এই টাকা আপনার ওপর দিয়ে উঠাবে না? আপনার একটি ভোটে নির্বাচিত হয়ে সে কি টাকা উঠাবে না? কী পেয়েছে? এই জন্য বোঝা দরকার যে আপনাকে খাওয়াচ্ছে তার পিছনে আপনি ঘুরবেন না, যে আপনাকে খাওয়াচ্ছে তার পিছনে আপনি ঘুরবেন না। যে আপনাকে চা খাওয়াচ্ছে, আজকে সে আপনাকে চা খাওয়াচ্ছে, আপনার ওপর দিয়ে সে স্বর্ণের বাড়ি করবে, স্বর্ণের জুতা পরবে, দেখবেন। কিন্তু আমরা মুসলমান এটা আজকে বুঝতে চাই না, এটা বুঝি না। তো ওই যে একটা ঘটনা মনে পড়লো, এক উকিল এক দেশের রাষ্ট্রপ্রধান, 2 জন ব্যক্তিতে দ্বন্দ্ব হয়েছে একটি জমি নিয়ে। তো রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে একজন গরিব ব্যক্তির জমি একজন কোটিপতি জোর করে আত্মসাৎ করে নিতে চাচ্ছে। তো উকিলের কাছে গিয়া জবরদখল করছে যে জালেম কোটিপতি গরিবের জমিটা। এখন দলিল তার ঠিক আছে, জমিটা কীভাবে নিবে? তো আপনার উকিলের কাছে মামলা যাওয়ার আগে ওই কোটিপতি 550,000 টাকা দিয়ে রাখছে, পরের দিন যেন মামলা তার পক্ষে রায় দেয়। বা সেই বিচারকের কাছে, হাকিমের কাছে সে আগের দিন 50,000 টাকা দিয়ে আসছে যেন তার পক্ষে মামলা দেয়। পরের দিন যেহেতু মামলা তার কাছে যাবে, পরের দিন মামলা গিয়েছে। ওই কোটিপতি বলছে এই জমি আমার, গরিব অসহায় কৃষক বলছে এই জমি আমার, 2 জনের সাক্ষী প্রমাণ পেশ করছে। হঠাৎ ওই যে বিচারক যাকে টাকা দিয়ে আসছে কোটিপতি, ওই জালেম, বিচারের আগের দিন সেই বিচারক বলছে, শোনো, এই জমি হচ্ছে গরিব মানুষের, প্রমাণ আমার কাছে আছে। কি? এই যে জালেম ব্যক্তি বিচারে আসার আগের রাত্রে আমাকে 50,000 টাকা ঘুষ দিয়েছে, এই ঘুষটাই প্রমাণ করে এই জমিটা তার না, এই জমি হচ্ছে গরিবের। কেন? তার যদি জমি হতো তাহলে সে আমাকে টাকা দিতে আসলো কেন? সে তো পাবেই। তার জমি নয়, সে জমিটা আমাকে ঘুষ দিয়ে নিবেই, আমার কাছে বিচারের রায় নিবে, যার কারণে আমাকে টাকা দিয়েছে। এই টাকাটা হচ্ছে এই গরিবের পক্ষে সাক্ষী আর এই জালেমের পক্ষে সাক্ষী। হে মুসলমান ভাইয়েরা, বোঝার চেষ্টা করেন, আপনাকে টাকা দিয়ে ভোট নিচ্ছে, কি সহযোগিতা করছে? কি সহযোগিতা? অথচ ভোটের আগে আপনি একটা মানুষ যদি মরে যায় 10 টাকা দিতে চায় না মানুষ, ওই এমপি সাহেব দিবে না। তাহলে আপনি কিসের জন্য এই ভোটের রাত্রে আপনি চা খেয়ে মুসলমান জাতি আপনি ভোট বিক্রি করছেন? আপনি নিজেকে বিক্রি করছেন। আর বিক্রি তো হতে পারে গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, কুকুর, শিয়াল, এগুলো বিক্রি হতে পারে। মুসলমান এবং যার মধ্যে মানুষত্ব আছে, মানুষ কখনো একটি চায়ের কাছে, একটি বিড়ির কাছে, 500 টাকার কাছে সে বিক্রি হতে পারে না। তার নজর থাকবে কোরআন সুন্নাহর আলোকে। যে ব্যক্তি ইনসাফপূর্ণ দেশ চালাতে পারবে, যার মধ্যে ইনসাফ আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকে সে নির্বাচন করবে। অতএব আপনাকে যে টাকা দিয়ে খাওয়াচ্ছে, আপনাকে যে ভোটের আগের রাতে সহযোগিতা করানো আপনাকে টাকা দিচ্ছে, মানে সে টাকা দিয়ে
আপনার একটি ভোটে নির্বাচিত হয়ে লক্ষ টাকা কামিয়ে খাবে। অতএব এগুলোকে বর্জন করুন। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেখুন কার মধ্যে রসুলের সুন্নাহ আছে, কার মধ্যে রসুলের আদর্শ হচ্ছে, আপনি তার পিছনে অবলম্বন করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।